বিচারপতি শেখর যাদব ও প্রাক্তন বিচারপতি গগৈ আর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে প্রভাবিত হয়েছেন। তিনিও ভাবছেন যে এইরকম অসাংবিধানিক মন্তব্য করে তিনি হয়তো একটা রাজ্যসভা বা লোকসভার টিকিট পেতে চান। জাস্টিস শেখর কুমার যাদব কিছুদিন পূর্বে মন্তব্য করেছিলেন যে হিন্দুদের ইচ্ছাতেই দেশ চলবে, যেহেতু হিন্দুরা হচ্ছে সংখ্যাগুরু। সেক্ষেত্রে তাকে কোর্ট যখন নোটিশ পাঠায় তারপরেও তিনি বলছেন যে আমি আমার মন্তব্যে অনড় থাকবো, কোনো মতে আমি ক্ষমা চাইবো না, কারণ আমি যে মন্তব্য করেছি সেই মন্তব্য সম্পূর্ণ সঠিক। দেখুন, এর উত্তরে আমি আপনার দর্শকদের মনে করিয়ে দিতে চাই, বিজেপির বর্ষিয়ান সাংসদ প্রয়াত শ্রী অরুণ জেটলি সাহেব একদিন সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে দেশে এখন যে সিস্টেম চলছে সেখানে পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট প্রি রিটায়ারমেন্ট জাজমেন্টকে প্রবাহিত করছে। তার মানে কি, পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট দেখে জাজেরা, যারা এখন জাজ, তারা এখন তাদের রায়কে প্রভাবিত করছে। ঠিক একইভাবে আমরা দেখেছি রাম মন্দির জাজমেন্টের পর গগৈ সাহেব রাজ্যসভায় গেছে। আমরা একইভাবে দেখেছি তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক রায় দিয়ে একাধিক মন্তব্য করার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন লোকসভার টিকিট পেয়ে লোকসভার সাংসদ হয়েছে। আমার মনে হয় বিচারপতি শেখর যাদব ও জাস্টিস প্রাক্তন বিচারপতি গগৈ আর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে প্রভাবিত হয়েছেন। তিনিও ভাবছেন যে এইরকম অসাংবিধানিক মন্তব্য করে তিনি হয়তো একটা রাজ্যসভা বা লোকসভার টিকিট পেতে চান। এই হচ্ছে দেশের অবস্থা। এই নরেন্দ্র মোদী আর বিজেপি পুরো আইন ব্যবস্থাটাকে এইভাবে ক্যান্সারের মতো কুড়িয়ে কুড়িয়ে খেয়ে নষ্ট করে দিয়েছে। দুর্ভাগ্যজনক, আর কি বলবো বলুন, দুর্ভাগ্যজনক। বিচারপতি তো আর খারাপ হয় না, কিছু বিচারপতি লোভী হয়, কিছু বিচারপতিদের লালসা থাকে যে আমরা আরও বড় জায়গায় যাব, মিডিয়ার সামনে থাকব, নেতা হব। আর তারা চোখের সামনে যখন দেখে যে বিরোধী পক্ষের রাজ্যকে যদি অস্বস্তিতে ফেলা যায়, যদি আমরা শাসক দলের পক্ষে রায় দিই, তাহলে আমরা কেউ রাজ্যসভায় যাব, কেউ লোকসভায় যাব, তখন এই যাদব সাহেবের মতো কিছু বিচারপতিরা প্রভাবিত হয়ে যায়, অসাংবিধানিক কাজকর্ম করে। তিনি বলছেন যে যতই যাই হোক মুসলমানরা 2 থেকে 3টে বিয়ে করে অধিক সন্তানের জন্ম দেয়। উনি কে বলার? দেশের সংবিধান সেটা ঠিক করবে। মুসলমানরা কটা বিয়ে করে না করে সেটা যদি বন্ধ করতে হয় তাহলে দেশের সংবিধান অনুযায়ী লোকসভায় রাজ্যসভায় পাশ করে একটা আইন আনতে হবে। সে আইনটা কেন্দ্র সরকার আনবে। উনি কে? ওনার কি ইচ্ছে খুব আরও 2-3টে বিয়ে করার? সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার হতে পারে। উনি হয়তো তার বিবাহে সন্তুষ্ট নয়, আরও উনি 2-3টে বিয়ে করতে পারেন। হয়তো তার কোথাও একটা দেখে মনে হচ্ছে মুসলমানরা 3টে বিয়ে করবে, আমি কেন করতে পারবো না, সেটা হলে তো ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এর বাইরে বাকি যদি আইনের দিক দিয়ে দেখেন তাহলে আমি মনে করি তার এই একের পর এক মন্তব্যে বিচারপতির চেয়ারে বসার বা বিচারপতির পদে থাকার যোগ্যতা আর তার নেই, তিনি হারিয়েছেন সেই যোগ্যতা।